গুড মর্নিং এভরিওয়ান। আজকে ঘুম থেকে লেট করে উঠেছি। ঘুম থেকে উঠে প্রথমে আমি বেলকনিতে চলে এসেছি ফুলগুলো দেখতে, যে আজকে কতগুলো ফুল ফুটেছে। এসে দেখি ব্যতিক্রম একটা ফুল, আর এখানে অনেকগুলো ফুলই ফুটেছিল। এখানে লাল ফুলগুলোর পরিমাণই বেশি ফুটেছিল আজকে। যাই হোক, এরপরে শাওয়ার দিয়ে নিলাম, দেন স্কিন কেয়ার করার পালা এবার। আমি এখানে স্কিন ও নায়াসিনামাইড টোনারটা ইউজ করছি। যদিও আমি স্কিন কেয়ারের ক্ষেত্রে কোরিয়ান স্কিন প্রোডাক্টগুলো বেশি ইউজ করি, বাট আমি বাজেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট আজকাল ট্রাই করছি। দেন এখানে নিউট্রিজেনার একটা ময়েশ্চারাইজার ইউজ করলাম। এরপর ডাবো ইউভি প্রোটেকশন কোলাজেন লিফটিং যে সানক্রিমটা আছে সেটা ইউজ করছি। এরপর স্কিন কেয়ার শেষ করে আমি মর্নিং টি নিয়ে বসলাম। সকালে উঠেই আমার এক কাপ চা দরকার হয়, সো আমি সেই চা কিংবা কফি একটা নিয়ে নিই। এরপর আমি ইদানিং ব্রেকফাস্টটা খুব লাইট করছি, তো এখানে আমি 2টা ডিম পোস্ট করে নিয়েছি, সাথে কিছু বরবটি বয়েল করে সেটা ফ্রাই করে নেয়া অলিভ অয়েল দিয়ে। এবং শরীরের যত্ন নেওয়াটা খুব বেশি দরকার। তো সবসময় ভারী জাঙ্ক ফুড খেতে আর ভালো লাগে না। সব দেখা যায় যে সবসময় আমরা তো বাঙালি, যেহেতু ভারী জাঙ্ক ফুড, তেল চর্বি এসব বেশি খাওয়া হয়। সো ট্রাই করছি যে স্বাস্থ্যসম্মত উপায়ে আর খুবই লাইট কিছু খাওয়ার জন্য। এরপরে তো রান্নাঘরে আসলাম, এসে দেখি মা রান্না করছে খাসির কলিজা এবং ফেপসা ভুনাটা। এর রেসিপি আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো। আর এখানে আমি আজকে বাইরে যাব, সেটা নিয়ে মার সাথে আলোচনা করছিলাম বেশ কিছু। আর এটার যে রান্নাটা হচ্ছে সেই রান্নাটা প্রায় শেষের পথে এক পর্যায়ে। তো আমি শেষের পথে এসে আর কি এইটা রেকর্ড করে নিলাম। তারপর লাঞ্চ শেষ করে আমি এই যে রেডি হয়ে গেছি, যে বাইরে যাওয়ার কথা ছিল। যদিও আমার গতকালকে বাইরে যাওয়ার কথা ছিল, আমার ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলার পরে আমার মনে পড়েছে গতকাল আমার বাইরে যাওয়ার কথা ছিল। তারপর আমি বের হয়ে গেছি, দেন আমার ফ্রেন্ডের সাথে দেখাও হয়ে গেছে। আমরা বসে থেকে আড্ডা দিচ্ছিলাম, আর আমরা একটা রেস্টুরেন্টে বসেছিলাম অনলি কফি খাবো বলে। দেন আমাদের কাছে মনে হলো যে আমরা 2-2.5 বছর দেখা করিনি, সো শুধু বসে থেকে হবে না, খুব কম সময় ধরে মানে বসে থাকলে আর হয় না আমাদের। অ্যাকচুয়ালি অনেক দিনের অনেক কথা জমানো থাকে। যাই হোক, পরিবার নিয়ে এরকম নিরিবিলি পরিবেশে ছোট শহরের মধ্যে ঘোরার জন্য বা বসার জন্য, ঘোরার জন্য বলবো না, বসার জন্য খুব ভালো একটা প্লেস। আমি এখানে আমাকে রেকর্ড করছিলাম। দেন আমরা দুইজন রিক্সা নিয়ে বের হয়ে যাই। রেস্টুরেন্ট থেকে বের হলাম যে আমরা মালাই চা খাবো। আসলে গিয়েছিলাম চা খেতে, সেখানে গিয়ে দেখি মালাই চা পাওয়া যাচ্ছে, সো মালাই চা দুইজন নিয়ে নিলাম। এবং নওগাঁতে যে মালাই চা পাওয়া যায় শহরে, এটা আমার জানা ছিল না। তারপর আমরা দুজনেই ট্রাই করলাম, টেস্ট মোটামুটি ভালো। আমি রিভিউ করব না, কারণ আমি তো ফুড ব্লগার না, সো আমি রিভিউ করব না। তো এই ভিডিওটা যখন আমি এখানে অ্যাড করছি, তখন আমি রেস্টুরেন্টেই ফুড টেস্টটা নিয়েছিলাম। তো তারপর আমার ফ্রেন্ড বলল যে আমাকে বাসায় ড্রপ করে দিবে, দেন আমাকে বাসায় ড্রপ করে দিয়ে সে চলে গেল। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।